নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই ফ্যামিলি কিচেন। আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি। আজ আমি করব পাকা আমের মালপোয়া। এর জন্য আমি এখানে দুটি আম নিয়েছি। আম দুটি ভালো করে ধুয়ে আমের খোসা ছাড়িয়ে নেব। পাকা আমের মালপোয়া খেতে খুবই সুস্বাদু লাগে। দেখুন বন্ধুরা, আমি আম দুটির খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার একটি পাত্রে এক বাটি ময়দা, স্বাদমতো লবণ, 2 চামচ চিনি দিয়ে আম দুটির রস বাইর করে নেব। এইভাবে আমের রস বের করে নিতে হবে। এবার সব কিছু ভালো করে মাখিয়ে নিতে হবে। আমি সব কিছু মাখিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দেবো পরিমাণ মতো দুধ। আমি যেহেতু আমের মালপোয়া বানাবো, এজন্য আমি এখানে দুধ নিয়েছি। জল ছাড়াই দুধ দিয়েই ব্যাটারটা আমি গুলে নেব। এবার একটি বড় পাত্রে ব্যাটারটা নিয়ে হাতা দিয়ে সুন্দর করে ব্যাটারটা ভালো করে ফেটিয়ে নিতে হবে। ময়দা আর চিনি যতক্ষণ পর্যন্ত না গলে ততক্ষণ পর্যন্ত আমি এভাবে ব্যাটারটা ফেটিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার ব্যাটারটা হয়ে গেছে। এবার একটা স্টিলের গ্লাসে তুলে নেব। মালপোয়া ভাজার জন্য কড়াইতে তেল দিব। তেলটা গরম হয়ে গেছে। এবার একটা একটা করে মালপোয়াগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা, পিঠাটা কি সুন্দর ফুলে উঠেছে। এবার এক পাশ উল্টিয়ে দেব। দেখুন বন্ধুরা, আমার একটা পিঠে হয়ে গেছে, আমি তুলে নেব। আমি আবারও আরেকটা পিঠে আপনাদের দেখিয়ে দেব। দেখুন বন্ধুরা, আমার এই পিঠাটা কি সুন্দর ফুলে উঠেছে। পিঠাটা উল্টে দিয়ে আমি পিঠাটা তুলে নেব। এইভাবে আমি সবগুলো পিঠা ভেজে নেব। বন্ধুরা, পাকা আমের মালপোয়া খেতে খুবই সুস্বাদু লাগে। একবার হলেও রেসিপি রেখে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন। আর আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব, কমেন্ট, লাইক করে পাশে থাকবেন প্লিজ। দেখুন বন্ধুরা, আমার সবগুলো পিঠে তৈরি করা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, পিঠের ভিতরটা দেখতে যতটা সুন্দর হয়েছে তেমনিও নরম, খেতেও কিন্তু অনেকটা দুর্দান্ত লাগবে। ধন্যবাদ সবাইকে।